360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আর এই সিলেটকে ধন্য করেছিলেন হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহি এসে। আমাদেরকে মুসলমান বানানো, আমাদের পূর্বপুরুষকে মুসলমান বানানো ওনাদের হাত ধরেই। ওনারা যদি আসতেন না, হয়তো আজকে আমরা এই আল্লাহ বা আল্লাহর রাসূল সম্পর্কে জানতাম না। তো আজকে মনে শুক্রবার, তো মনে চাইলো যে হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজারটা একটু জিয়ারত করে আসি, একটু ঘুরে আসি। তাই বেরিয়ে গেলাম। বাসার বেশি দূরেই না, বাসার কাছে, হেঁটে আওয়া যায়, তাই চলে আসলাম সন্ধ্যার একটু আগেই। এসেই তো দেখে চোখের সামনেই পড়লো যে সেই বিখ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের সেই বিখ্যাত কবুতরগুলো। এবং এই যে আল্লাহ লেখাটা, এটা হচ্ছে সব থেকে একটা নজরদার, এটাকে দেখলেই অন্য একটা ফিলিংস আছে। তো এই কবুতরগুলোকে দেখতে মানে আমার অসম্ভব ভালো লাগে। জানি না কেন, ছোটবেলা থেকেই যতবার আসতাম এই কবুতরগুলো, এখানে দাঁড়িয়ে থাকতাম, কবুতরগুলোকে দেখতাম। আর এই যে কবুতরের সংখ্যা, এগুলো আপনি গণে শেষ করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এই মাজারে একটা বিশেষত্ব হচ্ছে, মাজারে আসলে আপনার মানে অটোমেটিকলি মাজারটা ভালো লেগে যাবে। হ্যাঁ, হতে পারে মাজারে কিছু বন্ধ আছে, কিছু কুসংস্কার আছে, সেগুলো থেকে আপনি এড়িয়ে চলুন। আপনার যেগুলো ভালো লাগে সেগুলো করুন। আপনি আসবেন একজন অলির মাজারে জিয়ারত করতে, এখানে কিছু কুসংস্কার চলে সেটা আমরা জানি, কিন্তু সেটা থেকে আপনি বিরত থাকুন। এখন আমরা দেখতে আসলাম যে গজার মাছ, মাজারের অনেক বলে এগুলা গাইবি গজার মাছ, আমি জানি না, কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এইগুলা, তাই আমি আসি এই যুগেগুলার কাছে। মাঝে মাঝে মাছও খাবাই এইগুলাকে। তো এই গজার মাছগুলো কিন্তু অনেক বড় বড় গজার মাছ। সিলেটে গজার মাছ মানে এত বড় গজার মাছ আমি আর কোথাও দেখিনি, শুধু এই মাজারে। আর এটা হচ্ছে মাজারের মাদ্রাসা। এখানে প্রায় শত শত স্টুডেন্টরা মাদ্রাসার আল্লাহ রাসূল সম্পর্কে পড়ালেখা করতেছে, ভবিষ্যতে দেশের বড় বড় আলেম উলামা হবে। এখন চলে আসলাম আমরা মাজারের অন্যতম একটি কুয়ায়। এই কুয়ায় অনেকেই বলে সোনালী মাছ বা অন্য একটি কিছু মাছ দেখা যায়, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। আমি জানিও না আছে কি আছে না, তো সেটা আমার জানার দরকার নাই। কিন্তু এখানে একটি ব্যবসা চলে, খুব রমরমা ব্যবসা। আপনি দেখতে পাচ্ছেন অনেক টাকা পড়ে আছে, কিছুক্ষণ পর পর এখান থেকে টাকা নেওয়া হয়। এবং এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ সময়টা হয়তো অন্য জায়গায় অন্যভাবে কাটাতাম, কিন্তু এখানে আসলাম যে শাহজালাল রহমতুল্লাহি মাজারের একটু ওনার কবরস্থান, এবং আরো আলেম দিন কেরামের কবর আছে, ওগুলো দেখলাম। আসলে এগুলো দেখলেই যে মনে হয় মুসলমান কারো কাছে হারবে না, মুসলমান সবসময় বীরের জাতি। আর মাজারের যে বাহিরের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে প্রথম দেখাতে মনে হবে যে লন্ডনের কোন জায়গায় বসে আছি আমরা, ওয়ার ফ্রি একটি এলাকা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি কিরকম হলো সবাই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম।